উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই মাহফিল। যারা বললেন বাড়ি যাব, একটা মানুষ হাত তুলে বলুন যে আমি খোদার কসম করে বলছি বাড়ি যাব। বলেননি তো ইনশাআল্লাহ। এরপরেও বললেন না ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? একটা মানুষও পাওয়া যাবে যে বলবেন যে আমি খোদার কসম করে বলছি বাড়ি যাব? পাওয়া যাবে না। কিন্তু একটা মানুষ বলুন তো আমি খোদার কসম করে বলছি কবরে যাব না? একটা মানুষ বলুন। তাহলে কোন বাড়ির মূল্য বেশি? স্থায়ী বাড়ির মূল্য বেশি না অস্থায়ী বাড়ির মূল্য বেশি? স্থায়ী বাড়ির মূল্য বেশি। আজকের এই মাহফিলে যারা এসেছেন দীর্ঘ 1 বছর বাদে, আমি আজকের দিনের কথা দিয়েই বলি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই মাহফিলে আসার পূর্ব পর্যন্ত স্থায়ী ঘরের চিন্তা কজন করেছি? স্থায়ী ঘরের চিন্তা আমরা কজন করেছি? আর অস্থায়ী ঘরের চিন্তা কজন করেছি? আমার কথা বুঝে আসছে? স্থায়ী ঘরের চিন্তা সকাল থেকে এই মাহফিল আসার পূর্ব পর্যন্ত কজন করেছি? আর অস্থায়ী ঘরের চিন্তা কজন করেছি? এই অস্থায়ী ঘরটা এর মূল্য নাই, মূল্যহীন। আর স্থায়ী ঘর এটা মূল্যবান ঘর। অস্থায়ী ঘরে সুখে শান্তিতে থাকতে হলে কিছু পার্থিব সম্পদের প্রয়োজন হয়। যার যত বেশি পার্থিব সম্পদ আছে সে তত সুখে থাকে। গ্রীষ্মকাল তার কাছে শীতকালে পরিণত হয়ে যায়। যার অস্থায়ী সম্পদ বেশি, পার্থিব সম্পদ বেশি, গ্রীষ্মকালে ঘরে এমন একটা মেশিন লাগিয়ে দেয়, ঘরটা পৌষ মাসে পরিণত হয়ে যায়। এটা কি মেশিন? এসি মেশিন। আবার এই শীতের সময় একটা মেশিন আছে যেটা লাগালে ঘরটা গরমকালে পরিণত হয়ে যায়। এটা কি বলে? হিটার বলে। এমন কিছু কিছু জলসা আছে যেগুলো হাওড়া হুগলিতে হয়, এই প্যান্ডেলে সব হিটার বসানো, মানে শীতের সময় যেন কোনো শ্রোতার কষ্ট না হয়। সেখানে সব গরম, এ চাদর গায়ে রাখা যায় না। এরকম জলসায়ও হয়। আর তাদের বাড়ি তাহলে কি বুঝিয়ে নিতে পারছেন? তাদের বাড়িতে ঠান্ডা বলে কোনো জিনিস আছে? সব ঘরে হিটার লাগানো, এসি লাগানো। গরমের সময় এসি, শীতের সময় হিটার। তাহলে পার্থিব সম্পদ যার যত বেশি সে তত সুখে থাকে। আর পার্থিব সম্পদ যার নাই, তাল পাতার একটা পাখা কেনারও পয়সা নাই, পেপারের নিচে বাস করে, এই মানুষটা সুখী না দুঃখী? দুঃখী। তো আজকে আমরা যারা এখানে এসেছি স্থায়ী ঘরের চিন্তা নিয়েই আমরা এসেছি। আপনারা যারা বসে আছেন প্রত্যেকে স্থায়ী ঘরের চিন্তা ভাবনা অন্তরে পয়দা করেই এখানে এসেছেন। বিশেষ করে মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকের সন্তান সন্ততি গেছে, বিবি গেছে, কারোবার স্বামী গেছে। আজকে তারা ওই স্থায়ী ঘরে কি অবস্থায় আছে? আপনার আমার সে চোখ নাই, আমরা দেখতে পাই না। আল্লাহ যাদের সে চোখ দিয়েছিলেন তারা দেখতে পেত। মূল্যায়ন করলে বুঝে নেওয়া যায় যার মহব্বতে আমাকে হাজির করেছেন সেই জমানায় এক শ্রেণীর মানুষও হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহে বিরোধিতা করেছিল। নোয়াখালীর জমিনে
মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটে আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুজন সফরে আছেন। এখন মাগরিবের নামাজ হবে, ইমামতি কে করবে? বৃহৎ জমাত। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে যে অনুমতি চাওয়া হলো, হুজুর আজকের এই জমাতের ইমাম কে হবে? দাদা হুজুর এক কথাই বললেন, বড় মাওলানা থাকতে আবার কে ইমাম হবে? বলছে, হুজুর আপনারা তো মুসাফির, আমরা মুকিম, আমাদের মধ্যে ইমাম হলে ভালো হতো না? দাদা হুজুর রেগে যেয়ে বললেন, আমি নামাজ পড়তে পড়তে বুড়ো হয়ে গেলাম, কুজো হয়ে গেলাম, গোটা বাংলা আসামের মানুষকে নামাজের শিক্ষা দিলাম, আর আমাকে নামাজের মশলা শেখাচ্ছ? আমি বড় মাওলানার পিছনে ইক্তেদা করব, তোমাদের মন চায় করো, অন্যথায় অন্যত্তরে যে জমাত করো। সবাই সুরসুর করে কাতারে দাঁড়িয়ে গেল। মাগরিবের নামাজ শেষ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও নোয়াখালীর আলেমেরা এদিকে এসো। তো 17 জন জাইয়েদ আলেম, তারা হাফেজ, মাওলানা, মুফতি, কারি, এইরকম 17 জন আলেম এসে হাজির। জি হুজুর কি বলছেন? বলছে, এই ময়দানের পূর্ব প্রান্তে দেখো একটা খেজুর গাছ দেখা যাচ্ছে। বলে, জি হ্যাঁ। বলে, এক এক করে যাবে, একটা করে পাতা ছিঁড়ে নিয়ে আমার সামনে জমা দেবে। আলেমেরা দৌড়ে দৌড়ে যায়, একটা করে পাতা ছিঁড়ে নিয়ে জমা দেয়। সর্বশেষ হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা বড় মাওলানা, এবার আপনি একটা পাতা ছিঁড়ে নিয়ে আসুন। হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে হেঁটে যেয়ে খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে পড়লেন। পাতা না ছিঁড়ে উনি দোয়া দরুদ পড়ছেন। কিছু সময় পরে মোনাজাত করছেন। চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে দোয়া মোনাজাত করে ফিরে আসছেন খালি হাতে। নোয়াখালীর আলেমেরা বলছে, ঠিক হয়েছে, যাকে বেশি ভালোবাসে সে বেশি অবাধ্য হয়। আমাদেরকে হুকুম করা মাত্র পাতা ছিঁড়ে নিয়ে এলাম, আর বড় মাওলানা খালি হাতে আসছে, পাতা না নিয়ে, দেখি পীর কি বিচার করে। যখন সম্মুখে এসেছে বলছে, বাবা বড় মাওলানা পাতা কি হলো? হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর আমি যে দেখলাম ওই খেজুর গাছের নিচে একজন মানুষের কবর আছে। তার কিছু নেকি কম থাকার কারণে কবরে আযাব হচ্ছিল। ওই খেজুর গাছটা জন্মানোর পরে ওই খেজুরের পাতাগুলো আল্লাহ তসবিহ পাঠ করছে। তসবিহ পাঠের সওয়াবগুলো আল্লাহ ওই ব্যক্তির নামায়ে আমলে লিপিবদ্ধ করে দিয়ে তার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দিয়েছেন। আমি যদি একটা পাতা ছিঁড়ে নিয়ে আসি, ওই পাতার জিকিরটা বন্ধ হয়ে যাবে, ওই ব্যক্তির নামায়ে আমলে সওয়াবটা কমে যাবে। হুজুর আমি কেমন করে ওই ব্যক্তির নামায়ে আমলে সওয়াবটা কমিয়ে দেব? যে কারণে আমি পাতা ছিঁড়তে পারিনি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও নোয়াখালীর আলেমেরা, তোমরাও আলেম, বড় মাওলানাও আলেম, কিন্তু বড় মাওলানার যে চোখ আল্লাহ দিয়েছে, তোমাদের কি সে চোখ দিয়েছে? কথা বুঝে আসছে বাবা? সে চোখ আমাদের নাই। কি অবস্থায় কি হালাতে শুয়ে আছে আমরা দেখতে পাই না। তবে তারা যে রীতিনীতি আমাদের মাঝে রেখে গেছেন, এই সব রেশানি মাহফিল, সন্তান সন্ততিরা, আত্মীয় স্বজন, প্রিয়জন, প্রতিবাসীরা একত্রিত হয়ে আল্লাহর দরবারে একটু হাত তুলে আবেদন নিবেদন, এবং এটা আল্লাহ আমাদের নিজেদেরকে শিখিয়ে দিয়েছেন। কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক নিজেই বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে এটা আপনারা সবাই জানেন না জানেন? এর মানেটা বলেন তো। এটা কোরআনের আয়াত। ইমাম সাহেবরা মোনাজাতে সবসময় বলে, জুমার দিন বলে না। এর অর্থ হলো আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, এই আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে আবেদন করো। কি আবেদন? আল্লাহ আমার মা, আমার বাপ, আমার দাদা, আমার দাদি দুনিয়ায় সুখে শান্তিতে থাকার জন্যে বাড়ি বানিয়ে দিয়ে গেছে, জমি কিনে দিয়ে গেছে, গাছগাছালি লাগিয়ে গেছে, পুকুর বানিয়ে দিয়ে গেছে, যাতে আমি সুখে থাকি। আল্লাহ
আমার মা বাপ, দাদা দাদি, নানা নানিকে তার নিজস্ব ঘরে তুমি সুখে রাখো। আর আপনি যখনই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না করবে না? আল্লাহ নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। তো আজকে আমরা যারা এখানে এসেছি, আজকের মাহফিল শেষ হবে, কাল সকালে বাড়ি যাব, সব ভুলে যাব। একটু নির্জনে নিরালায় বসে এই কথাটা একটু চিন্তা করবেন যে আমি কে, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। এই কথাটা কি কেউ চিন্তা করেছেন? নির্জনে নিরালায় বসে একাকী এই কথাটা কেউ চিন্তা করেছেন? আজকে লাঠির বড়াই, পাটির বড়াই, অর্থের বড়াই, শক্তির বড়াই নিয়ে আমরা মেতে আছি। কিন্তু যেদিন আপনার আমার উপরে হুকুম হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কোথায় থাকবে লাঠি, কোথায় থাকবে পাটি, কোথায় থাকবে অর্থ, বিত্ত, সম্পদ, সম্পত্তি, সন্তান, সন্ততি? কেউ আপনার আমার সঙ্গে যাবে? কোথায় যাব? কি নিয়ে যাব? এখানে কেন এলাম? আজকে ওয়াজ শুনছি, কাল সকালে বাড়ি যাবো, ইসমাইলি সম্পত্তি ভাগ হয়ে গেছে, সীমানায় একটা সুপারি গাছ বা নারকেল গাছ, বড় ভাই মনে মনে ভাবে ওটা আমি দখলে নেবো, ছোটটা ভাবছে আমি নেবো। গাছতলায় যে তর্কাতর্কি, হাতাহাতি, লাঠালাঠি, খুনোখুনি, একটা গেল কবরে, একটা গেল কি জেলে। কে তোর ভাত খেলো? এখানে কেন এলাম? এই প্রশ্নের জবাব পৃথিবীর কোন জ্ঞানী, গুণী, ধ্যানী, পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক দিতে পারেনি। এই প্রশ্নের জবাব তিনি দিয়েছেন, যিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন। কে তিনি? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের হায়াত এবং মউত এই সময়টুকু দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি কেবলই মাত্র পরীক্ষার নিমিত্ত। কিসের পরীক্ষা? কি কতটা নেক আমল সঙ্গে আনতে পারো। কথা বোঝা গেল? কি কতটা নেক আমল সঙ্গে আনতে পারো, এই জন্য তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। আজকে স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তবে পরীক্ষা হয়। এই তো কদিন আগে পরীক্ষা হয়ে গেল, রেজাল্টও বেরিয়ে গেছে। কি এই পরীক্ষার হলে 3 শ্রেণীর ছাত্র পরীক্ষা দেয়। প্রথম শ্রেণী সমস্ত প্রশ্নের জবাবগুলো লিখে দেয়, দ্বিতীয় শ্রেণী অর্ধেক লেখে অর্ধেক লেখে না, আর তৃতীয় শ্রেণী একেবারে সাদা খাতা জমা দেয়। কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যারা প্রথম শ্রেণীর ছাত্র সমস্ত প্রশ্নের জবাব লিখে দিয়েছে, এরা কোশ্চেন কালেও ফেলের আশা করবে? বরং এরা পুরস্কার পাবে। প্রথম দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী অর্ধেক লিখেছে অর্ধেক লেখেনি, কেউ পাস করবে, কেউ বা 5 নম্বর কম পেয়ে ফেল করবে। আর তৃতীয় শ্রেণীর ছাত্র যারা সাদা খাতা জমা দিয়েছে, এরা কোশ্চিন কালেও পাশের আশা করবে? কথা বলে করবে না। আল্লাহর পরীক্ষা কেন্দ্রে তদ্রূপ 3 শ্রেণীর ছাত্র আমরা আছি। প্রথম শ্রেণীর ছাত্র ওই মানুষগুলো যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আল্লাহর হুকুমের গোলাম বেনে গেছে, আল্লাহর প্রতিটি হুকুম মেনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বরং এরা আল্লাহর কাছে জীবিত। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। না, ওই মানুষগুলোকে তোমরা মৃত বলো না, যারা আমি আল্লাহ আমার প্রতিটি হুকুম মেনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, বরং আমার কাছে তারা জীবিত। পুরস্কার হিসেবে ওই বান্দার কবরে আমি আল্লাহ খাদ্য পৌঁছে দিয়ে থাকি। আচ্ছা, এই নজির আছে না নাই? আজ থেকে 1500 বছর আগে মারা গেছে, এখনো তার লাশ অক্ষত, কাফনের কাপড়ও নষ্ট হয়নি। এই রেকর্ড পাওয়া যায় না? যায় না? তাহলে এই মানুষগুলো প্রথম শ্রেণী না দ্বিতীয় শ্রেণী?
প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর ছাত্র অর্ধেক লিখেছে, অর্ধেক লেখেনি, কেউ পাস, কেউ বা 5 নম্বর কম পেয়ে ফেল। এখন 5 নম্বর কম পেয়ে যদি কোনো ছেলে ফেল করে, আত্মীয় স্বজন, প্রিয়জন, মাস্টার, প্রতিবেশী, হেডমাস্টারের বাড়ি যেয়ে হাতে পায়ে ধরাধরি করে, অনুনয় বিনয় করে যে স্যার এবারটার মতো ওকে পাস করিয়ে দেন, এবারটার মতো পাস করিয়ে দেন, আগামীতে ভালো পড়াশুনো করবে। হেডমাস্টারের মনে যদি সামান্যতম দয়া আসে, ওই ছেলেটাকে পাস করিয়ে দিতে পারে না? পারে না? কথা বলে দিয়েও থাকে। আর যে একেবারে সাদা খাতা জমা দিয়েছে, এর হয়ে কারো কাছে যাওয়ার মুখ নাই, অতএব ফেল ফেল। তো এই তৃতীয় শ্রেণীর ছাত্র ওই মানুষগুলো যারা আল্লাহকে আল্লাহ বলে মানেনি, আল্লাহর আদেশ নিষেধ মানেনি, নবীকে মানেনি, এরা কোশ্চিন কালেও পাস করবে? কথা বলে। আর দ্বিতীয় শ্রেণীর যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ, যাকাত, দান, খায়রাত, মিলাদ, মাহফিল সব করেছে, অপরদিকে রেডিও, ভিডিও, টেলিভিশন, গান বাজনা, জেনা, ব্যভিচার, আলঠেলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলোও করেছে। এখন এরা পাস না ফেল নির্ধারণ হবে কিসের উপরে? নেকি বদি হিসাবের উপরে। এখন আমাদের যা নেকি বদি আছে, যদি হিসাব করি, আমরা কোরআনও দেখেছি, টিভিও দেখেছি, তাহলে যদি নেকি বদি হিসাব করি, রেজাল্ট কি? সমান সমান। এরকম হয়তো বা সমান সমান হবে, কারো 5টা কম, কারো 5টা বেশি। এখন এই মানুষগুলোর জন্য যদি আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর কাছে আবেদন নিবেদন করি, আল্লাহ দয়া করে ওই মানুষগুলোর কবরের আযাব থেকে নাজাত দিতে পারে না? পারে না? কথা বুঝে আসছে? এখন স্থায়ী ঘর সম্পর্কে চিন্তা করতে গেলে আমাদেরকে জানতে হবে, নেক আমল নিয়ে সেখানে যেতে হবে। এখন নেক আমল কি জানা বোঝার জন্য আল্লাহ আমাদের কাছে নমুনাও পাঠিয়েছেন। একেই অনুসরণ করো, তোমাদের নেক আমলে জীবনটা ভরপুর হয়ে যাবে। জোরে বলবেন। এই মানুষটাকে কবরে যখন শোয়ানো হয়, একটা দোয়া পড়া হয়। কি দোয়া? আরে ইমাম সাহেব বলে না, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তার মানে কি? আল্লাহ, একে তুমি রসুলের তরিকাভুক্ত করো, রসুলের জীবন আদর্শের ভিতরে প্রতিটি কাজ তার নেক আমলে ভরপুর ছিল। জোরে বলবেন না? রসুল যেটা করেছেন সেটাই নেক আমল, সেটাই নেক আমল। রসুলের নামাজ কাজা হলো, এটাও নেক আমল। কথা বুঝে আসছে? মনে ভাবছেন নাকি যে রসুলের আবার নামাজ কাজা হয়? কি এটা উম্মতের জন্য আমলে পরিণত করে দিয়েছেন আমার আল্লাহ। হয়তো বলবেন কবে, কোথায়? নবীর আবার নামাজ কাজা? সময় সংক্ষেপ, কথা বাড়াতে পারবো না। মহিলারা কিছু টাকা দেবে বলতে, ঠিক আছে, ওরা দরজা তৈরি, ওখানে কেউ গেলে দিয়ে দেবে, একটু বলে। এই সময় খুবই সংক্ষেপ, দুটো কথা বলার সময় নেই। কথা বুঝে আসছে? আপনার আমার আদি পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পরে তার মনের একটা কামনা বাসনা ছিল। কি বলুন তো? কি? আরে জান্নাত থেকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠালেন, দুজনকে দুই প্রান্তে পাঠালেন। আদমকে এক প্রান্তে, মা হাওয়াকে আর এক প্রান্তে। আচ্ছা, আপনারা যারা বসে আছেন ঘর সংসার করেন, এখন যদি আপনার স্ত্রীকে আমি অন্য জায়গায় পাঠিয়ে দেই আর আপনি যদি বাড়ি থাকেন, আপনার মানসিক অবস্থা কি হবে? কি হবে বলেন? কাজ কাম ভালো লাগবে? কথা বলেন, কিছু ভালো লাগবে? তো আদম আর হাওয়া দুজনেরই অবস্থা এমন হলো, বিচ্ছেদের কারণে আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ তো আমাদেরকে একত্রিত করে দাও, আমাদেরকে একত্রিত করে দাও। কতদিন কেঁদেছিল? শত শত বছর। কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করে। পরিশেষে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আরাফাতের ময়দানে জাবালে রহমতের কিনারে দাঁড়িয়ে আপনার আমার নবী পাকের নামের ওসিলা নিয়ে যখন হাত ওঠালেন, আল্লাহ পাক তার হাবিবের নামটা শোনা মাত্র নবী আদমের দোয়াটাকে কবুল ও মঞ্জুর করলেন। কার ওসিলায় দোয়া কবুল হলো? আমাদের ভিতরে আবার একদল মৌলবী আছে, বুঝলেন তো, এরা বলে ওসিলা টসিলা না যায়, নবীর ওসিলাও দোয়া যাবে না। কি আছে না এরকম? হ্যাঁ, তো নবী পাকের ওসিলায় নবী আদমের দোয়া কবুল হয়ে গেল এবং তারা একত্রিত হয়ে গেল। জোরে বলবেন না? কথা বুঝে এলো বাবাজি? হাজার হাজার বছর পরে আমার নবী আরাফাতের ময়দানে জাবালে রহমতের কিনারে উপস্থিত হয়ে যে উনি মনে মনে চিন্তা করলেন, এই তো সেই আরাফাতের ময়দান, এই তো সেই জাবালে রহমত, যেখানে আমার আদি পিতা নবী আদম আমার নামে ওসিলা নিয়ে আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত প্যার করেন, আল্লাহ এর প্রতিদান আমি কিভাবে দেব? তুমি যে এত ভালোবাসো, এর প্রতিদান কিভাবে দেব? কথা বুঝে এলো? ওই সময়ে নবী আদম আল্লাহর প্রতিদান দিতে যে আল্লাহর প্রশংসায় নিজেকে নিয়োজিত করলেন। আজকে যেমন আমরা এখানে এসেছি, বসেছি, সর্বপ্রথমে প্রশংসা করলাম কার? আল্লাহ। কারণ এখানে বসার সুযোগ কে করে দিয়েছেন? আল্লাহ। এখানে আসার সুযোগ কে করে দিয়েছেন? দুটো কথা কোরআনের শোনার জন্য কে আমাদের সুযোগ দিয়েছেন? আল্লাহ। তো আল্লাহ, তুমি আমাকে এত ভালোবাসো, আমার ওসিলায় আমার আদি পিতা নবী আদমের দোয়াটাকে তুমি কবুল করেছো, আমি এর প্রতিদান কিভাবে আদায় করব? তো নবী ওই সময় আল্লাহর প্রশংসায় নিজেকে নিয়োজিত করলেন। দুটো হাত তুলে, দুটো চোখ বন্ধ করে একাগ্র চিত্তে আল্লাহর প্রশংসায় মশগুল হয়ে গেলেন। প্রশংসা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আসরের নামাজ পড়ে প্রশংসা শুরু করলেন, সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, নবীর কোনো দিকে খেয়াল নাই। নবী প্রশংসা করেই চলেছেন আল্লাহ। যখন প্রশংসা শেষ করে হাত দুটো নামালেন, নবী আমার দেখলেন চারিদিকে অন্ধকার নেমে এসেছে। চিন্তা করলেন, আল্লাহ আর মাগরিব পড়া যাবে? অন্ধকার হয়ে গেলে মাগরিব পড়া যাবে না কাজা পড়তে হবে? কাজা পড়তে হবে। নবী মনে মনে এতটুকু চিন্তা করলেন, আল্লাহ আমার মাগরিবের নামাজটা কাজা হয়ে গেছে আপনার প্রশংসা করতে দিয়ে। যেটা কেউ শোনে না সেটা শোনে কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? আমার আল্লাহ। আপনার আমার নবীর অন্তরের কথাটা জানা মাত্র বললেন, আয় আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার বান্দার জন্য নমুনা করে, নিদর্শন করে, আদর্শ করে। আপনি যেটা করবেন আমার বান্দাকে সেটাই করা লাগবে। আয় আমার হাবিব, আপনার জীবনে কোনো দোষ নাই, ত্রুটি নাই, গুনাহ নাই, কাজা নাই। আপনার নামাজ কাজাটাও আমি আল্লাহ আমার কাছে ইবাদত।